প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সবসময় সুসম্পর্ক রাখতে হবে, এবং সেটা হইতে হবে মর্যাদার ভিত্তিতে। মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক থাকবে প্রতিবেশী দেশগুলোর সাথে। আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হয়ে গেছে যে বাংলাদেশের যে জাতীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এবং এই বাংলাদেশকে ঘিরে একটা ভূ রাজনীতিক প্রভাব এবং ভূ রাজনীতির একটা খেলাধুলা বাংলাদেশকে নিয়ে চলছে। এখানে আমেরিকা একটা বড় শক্তি, এখানে চীন, এখানে ভারত মূলত। এখন এখানে আপনাকে ভূ রাজনীতিটা বুঝতে হবে। আমেরিকা তো কখনো চাবে না যে চীন এইখানে ডমিনেট করুক, ভারত কখনো চাবে না যে চীন এখানে ডমিনেট করুক। ভারত এটাও চাবে না যে তার বাড়ির পাশে সে আমেরিকা ডমিনেট করুক। মানে এই যে ভূ রাজনীতির যে একটা জটিল পরিস্থিতি, যেটা আমাদের বিগত শাসক যারা ছিলেন বিভিন্ন সময়ে, এই যে নির্ভরশীল, মানে সাম্রাজ্যবাদ নির্ভরশীল বলেন বা এই পুঁজিবাদী দেশগুলোর উপর যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না। আজকে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, খুব ভালো কথা। আমরা দেখলাম আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় কতগুলো, হ্যাঁ সেগুলো অবশ্যই বিবেচনা করতে হবে, কিন্তু এগুলোকেই একেবারে শর্ত ধরে আপনি আটকে থাকবেন, সেটাও ঠিক হবে না। আমার ভারতের সাথে, চীনের সাথে, আমেরিকার সাথে যা দেশ আছে, আমাকে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে মর্যাদার ভিত্তিতে, কিন্তু কোনোভাবেই আমার দেশকে বিক্রি করা যাবে না, কারণ ইতিমধ্যেই আমেরিকা কিন্তু আমার দেশকে কিনে নিয়েছে। তো সেই বিবেচনাটুকু আমাকে করতে হবে। বিএনপি সরকার আমেরিকার সাথে এমন কিছু করে নাই। না, আপনাকে বিএনপি সরকার করেনি, কিন্তু একটা দেশ কিনে নিয়েছে এই ধরনের। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি এই যে দেখছেন, আপনি এলএনজির ক্রাইসিসের কথা আমরা আলোচনা করলাম না? এই এলএনজি আপনাকে আমেরিকাতে কিনতে হবে। কুয়েতে আগামী 5 বছর এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এই চুক্তি বিএনপি সরকার করেনি। না, এই চুক্তি করেছে ইউনূস সরকার, কিন্তু এই চুক্তিতে সায় দিয়েছে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম এবং এনসিপি। তারা এটা সায় দিয়েছে। সরকার ব্যাখ্যা করে বলুক, মালয়েশিয়া চুক্তি বাতিল করেছে, আমেরিকার কোর্টে মামলা হচ্ছে, গ্রাউন্ড আছে সরকারের। সরকার এখানে বলুক যে আমি আমার দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আমি এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাই। সে প্রসেস আছে, সে ক্লজ সরকারের এখানে আছে। সেটা কেন করছেন? আমাদের প্রশ্ন ওই জায়গাটায়। সেটা করুক, পার্লামেন্টে আলোচনা হোক, সেইটা আমরা বলতে চাচ্ছি।